নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে আমরা রয়েছি আন্তর্জাতিক বিমানবন্দর মহারাজা বীর বিক্রম যে আন্তর্জাতিক বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরে। এবং আজ আপনারা সবাই জানেন যে স্টার প্রচারকদের যে তালিকাটা ইতিমধ্যেই বিরোধী দল প্রকাশ করেছিল, সেই স্টার প্রচারকদের লিস্টে কংগ্রেসের তালিকায় সেখানে নাম ছিল প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার। এবং আজ প্রচারের জন্য কিন্তু তিনি রাজ্যে আসছেন, ত্রিপুরাতে আসছেন। এবং সেখানে আমরা বলতে পারি যে বিরোধী পক্ষ থেকে সেখানে একটা হুঙ্কার দেওয়ার জন্য ইতিমধ্যেই আজ প্রিয়াঙ্কা গান্ধী আসছেন আগরতলাতে। এবং আগরতলাতে আসার পর সেখানে পূর্ব ত্রিপুরার যে লোকসভা নির্বাচনের ইন্ডিয়া জোটের প্রার্থী, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি ইন্ডিয়া জোটের প্রার্থী রয়েছেন, এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রে যিনি ইন্ডিয়া জোটের প্রার্থী রয়েছেন, তাদেরকে সমর্থন জানানোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল তাদের যে স্টার প্রচারকদের নাম সেখানে প্রকাশ করেছিল। তার মধ্যে যাদের নাম ছিল, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা গান্ধী আজ অর্থাৎ 16ই এপ্রিল, আগামী 19শে এপ্রিল সেখানে নির্বাচন। আপনারা জানেন যে পশ্চিম ত্রিপুরা আসনে রামনগর উপনির্বাচন, রামনগর বিধানসভা কেন্দ্রে। এবং তার আগে প্রিয়াঙ্কা গান্ধী আজ রাজ্যে আসছেন এবং ওনার একটা রোড শো থাকছে। এয়ারপোর্ট থেকে শুরু করে রাজধানী আগরতলার বিভিন্ন যে রাজপথগুলি রয়েছে সেই রাজপথ তিনি সেখানে রোড শো করবেন। এবং ওনার সাথে সেই প্রচারকদের তালিকায় অন্যান্য রাজ্যের যারা নেতৃত্বরা রয়েছেন, ইন্ডিয়া জোটের নেতৃত্ব, সেখানে কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে সিপিআইএম এর বামফ্রন্টের নেতৃত্বরাও কিন্তু উপস্থিত থাকবেন। এবং অবশ্যই বলা যেতে পারে যে এই প্রিয়াঙ্কা গান্ধীর রোড শোটা কে কেন্দ্র করে আপনারা দেখেছেন গতকাল সেখানে শাসক শিবির, তাদের পক্ষে অমিত শাহ সেখানে এসেছিলেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন। এবং ঠিক তার প্রাক মুহূর্তে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসা। এবং শুধুমাত্র তাই নয়, ওনাকে কেন্দ্র করে এবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে যে ন্যায়পত্র সামনে আনা হয়েছে, উনি কিন্তু সেই ন্যায়পত্রের বিষয় নিয়ে বা সেই তাদের গ্যারেন্টি, রাহুল গান্ধীর গ্যারেন্টির বিষয় নিয়ে তিনি কি বক্তব্য রাখেন রাজ্যবাসীর জন্য সেটাও দেখার। এবং আমরা যতটুকু জানি আর কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী এসে উপস্থিত হবেন বিমানবন্দরে। এবং এখন তিনি আসামের জোরহাটে প্রচারের কাজে রয়েছেন, সেখানে তিনি রোড শো করছেন। এবং ঠিক তারপর তিনি আগরতলাতে আসবেন, এই বিমানবন্দরে এসে উপস্থিত হবেন। এবং বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর এখান থেকে কিন্তু রোড শো শুরু হবে। এবং সেই রোড শো আমরা বলতে পারি যে নর্থ গেট হয়ে সেখানে কামান চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, বটতলা এবং সেই হয়ে দুর্গা চৌমুহনী হয়ে কিন্তু সেই রোড শো শেষ হবে। এবং সেই রোড শো এর মধ্যে বলা যেতে পারে নির্বাচনে যারা লড়াই করছেন, যারা মনোনীত প্রার্থীরা রয়েছেন, পূর্ব ত্রিপুরা আসন থেকে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, পশ্চিম ত্রিপুরা আসন থেকে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা, 7 রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনের প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস, তাদের সমর্থনে এখানে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী প্রচার করতে আসছেন। এবং হেভিওয়েট নেতৃত্বদের মধ্যে বিরোধী শিবির প্রিয়াঙ্কা গান্ধীকে সেখানে পাঠাচ্ছেন। এবং তিনি এখানে আসার পর কি বক্তব্য রাখেন, এবং অবশ্যই আমরা বলতে পারি যে ইতিমধ্যেই যে স্টার প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধী, তাদের মধ্যে কেউ না কেউ নির্বাচনের আগে ত্রিপুরাতে আসবেন বলে খবর ছিল। এবং আজ প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি আগরতলা বিমানবন্দরে এসে উপস্থিত হবেন। এবং সেখান থেকে কিন্তু রোড শোর মাধ্যমে সেই প্রচার প্রসার তিনি শুরু করবেন। এবং আমরা যেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, যারা কার্যকর্তারা, যারা কর্মীরা রয়েছেন দলের, ইন্ডিয়া জোটের যারা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং তাদেরকে স্বাগত জানাবার জন্য, অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানানোর জন্য কিন্তু বিরোধী শিবির থেকে সেখানে আমরা বলতে পারি প্রিয়াঙ্কা গান্ধী সেখানে আসছেন। এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দেখার জন্য, প্রিয়াঙ্কা গান্ধীর এই রোড শোতে অংশগ্রহণ করার জন্য আমরা যেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু কর্মী সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা চারদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রিয়াঙ্কা গান্ধীকে এখানে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য বিভিন্ন নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি যারা কর্মী সমর্থকরা রয়েছেন, সেই কর্মী সমর্থকদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে উপস্থিত হতে। এবং সেই কর্মী সমর্থকরা প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানানোর জন্য সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী এসে উপস্থিত হবেন। এবং সেখানে কি কি বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন তার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে গ্যারেন্টি, রাহুল গান্ধীর গ্যারেন্টির বিষয় নিয়ে সেখানে কথা হবে। ইন্ডিয়া জোট তাদের যে ম্যানিফেস্টো সেখানে প্রকাশ করেছে, যে ইস্তেহার সেখানে প্রকাশ করেছে, সেই ইস্তেহারের বিষয় নিয়ে হয়তোবা প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। যেখানে বেরোজগারি বা আমরা বলতে পারি বেকার সমস্যা, সেখানে বর্তমান পরিস্থিতি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, সেই বিষয়গুলির ওপর কিন্তু বারবার আমরা দেখতে পাই যে এগুলির ওপর ভিত্তি করে বিগত 10 বছরের যে সরকার, সেই সরকারকে সেখানে বারবার আক্রমণ করা হয় বিরোধী শিবিরের পক্ষ থেকে।
এবং আজ প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসার পর কি বলেন, রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখেন, সেখানে শাসকের উদ্দেশ্যে কি বক্তব্য থাকে ওনার, সেটাও কিন্তু দেখার রয়েছে। তার কারণ আগামীকালই সেখানে নরেন্দ্র মোদী আসতে চলেছেন প্রচার কার্যে এবং আগামীকাল প্রচারের শেষ দিন। তার ঠিক আগ মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্যে আসা কর্মী সমর্থকদের কতটা মনোবল বাড়াচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজ প্রিয়াঙ্কা গান্ধী আসছেন, কি বলবেন? আমাদের যে ইন্ডিয়া জোটের যে গোটা দেশে যে ২৭টা দল আজকে যে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের সমর্থনে আজকে আগরতলাতে র্যালি হবে। প্রিয়াঙ্কা গান্ধী এসেছে, আমরা এখানে বামপন্থীরা, কংগ্রেস সকলে এসে প্রিয়াঙ্কা গান্ধী এরকম অপেক্ষায় আছি। তাতে গোটা এই ত্রিপুরার যে ফ্লোটা উঠছে, এবারকার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশকে বাঁচানোর জন্য, তার দেশের সংবিধানকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য ইন্ডিয়া জোটের প্রার্থী ত্রিপুরায়ও 2টা আসনে তারা সেখানে জয়ী করবেন। এবং আজকে প্রিয়াঙ্কা গান্ধীর এই যে রোড শোকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের 2টি লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার মানুষ এবং আগরতলা শহরের মানুষ প্রিয়াঙ্কা গান্ধীর জন্য সেখানের মধ্যে অপেক্ষা করছেন। গোটা দেশে কী রাজনৈতিক পরিস্থিতি চলছে তা প্রিয়াঙ্কা গান্ধীর মুখ থেকে আজকে শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর চত্বরে কর্মী সমর্থকরা রয়েছেন, তো কর্মী সমর্থকদের কতটা উৎসাহ আছে? ব্যাপক উৎসাহ। আজকে গত 1 সপ্তাহ যাবৎ এখানে প্রিয়াঙ্কা গান্ধী আসবেন এবং ইন্ডিয়া ব্লকের সমস্ত রাজনৈতিক যে দলগুলো, দলের কর্মী সমর্থক গোটা ত্রিপুরা যে আজকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে। এবং ত্রিপুরার 2টি লোকসভা আসন, রামনগরের উপনির্বাচনে, এই উপনির্বাচনে এখানেও সিপিআইএম যে প্রার্থী, ইন্ডিয়া ব্লকের প্রার্থী, এই উপনির্বাচন 2টা লোকসভা নির্বাচনে মানুষ আজকে তৈরি হচ্ছেন তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য। আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনও তারা সেখানের মধ্যে মাত্র প্রায় 40% ভোট পেয়ে এই সরকার করছেন। এই সরকার মানুষের সমর্থনের সরকার নয়, ইন্ডিয়া জোটের পক্ষেই মানুষ এবার সেখানের মধ্যে রায় দেবেন। একেবারে আরো অনেকে এখানে রয়েছেন, একজন যুবককে আমরা দেখতে পাচ্ছি। প্রিয়াঙ্কা গান্ধী আসছেন, যুবকদের মধ্যে কতটা উৎসাহ? হ্যাঁ, অবশ্যই। প্রথমত আমি কৈলাসহর থেকে এসেছি, আমি কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি। তো আমাদের রাজ্যে পা দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রাজি, তো আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়েছি। ত্রিপুরা রাজ্যের যে বেকারের হার অনেক বেড়েছে, তাই এই বেকারত্ব দূরীকরণের জন্য এবং দেশের সংবিধান রক্ষা করার জন্য আমরা এই 2024-এর লোকসভা নির্বাচনে যাতে এই মোদী সরকারকে আমরা বিতাড়িত করতে পারি, এই প্রতিজ্ঞাবদ্ধ অন্তত আমরা যুবক নিয়েছি এবং এর ফল আশা করি আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। একেবারে আপনারা শুনলেন যে কর্মী সমর্থক থেকে শুরু করে দলের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের মধ্যে কতটা উৎসাহ সেখানে রয়েছে। এবং আমরাও দেখানোর চেষ্টা করব যে যুবকর্মী থেকে শুরু করে সেখানে মহিলা যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানানোর জন্য। এবং আমরাও তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে দেখা যাচ্ছে। একেবারে আমরা দেখানোর চেষ্টা করব যে কর্মী সমর্থকরা আছেন, মহিলা কর্মী সমর্থকরা আছেন, তাদের মধ্যে কতটা উৎসাহ আছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজ প্রিয়াঙ্কা গান্ধী আসছেন, মহিলারা কতটা উৎসাহী আছেন? আমরা আজকে প্রিয়াঙ্কা গান্ধী আসছে, আমরা খুব আনন্দ, খুব উৎসাহের সঙ্গে আমরা কংগ্রেস ভবন থেকে আজকে আমরা এয়ারপোর্টে পৌঁছেছি। এবং কেমন কর্মী সমর্থকদের ভিড় দেখতে পাচ্ছেন? প্রচুর খুব ভিড় দেখতে পাচ্ছি। ধন্যবাদ। একেবারেই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে বিমানবন্দর আগরতলার যে মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখান থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী এসে আগরতলা বিমানবন্দরে উপস্থিত হবেন। এবং তার আগে আমরা যদি আপনাদেরকে দেখাই যে কর্মী সমর্থকদের কেমন ভিড় রয়েছে, কর্মী সমর্থকরা কি বলছেন এবং সেই কর্মী সমর্থকদের মধ্যে কতটুকু উচ্ছ্বাস রয়েছে, সেখানে যুবকর্মী থেকে শুরু করে মহিলা কর্মী সমর্থকদের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী এখানে আসছেন প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানানোর জন্য ঠিক কতটা উৎসাহিত রয়েছেন তারা, সেটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানানোর জন্য। এবং প্রিয়াঙ্কা গান্ধী আজ কি বক্তব্য রাখেন সেটাও কিন্তু দেখার সেখানে যাবে যে রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসন্ন লোকসভা নির্বাচনের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা গান্ধী আগরতলাতে আসার পর ত্রিপুরাতে আসার পর ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ঠিক কী বক্তব্য রাখেন। আমরা কিন্তু প্রত্যেকটি আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির থাকব। আর যতটুকু আমরা জানি এখন থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী এসে উপস্থিত হবেন এবং তিনি উপস্থিত হওয়ার পর কিন্তু এই আগরতলা বিমানবন্দর থেকে ওনার রোড শো শুরু হবে এবং সেই রোড শোয়ে কারা কারা উপস্থিত থাকেন এবং সেই রোড শোয়ের পুরো আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা